নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। মিতালি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেক দিন পর আমি আবার ডেইলি লাইফস্টাইল নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। এখন ঘড়িতে বেজে গেছে 5:45 আর আমি চলে এসেছি আমি হাঁটতে। সকালবেলা একটু হাঁটাহাঁটি না করলে ভালোই লাগে না, তাই জন্য চলে এসেছি উপরে। আর আমি বাড়িতেই এক্সারসাইজ করি, যার জন্য চলে এসেছি উপরে। আর দেখো বাইরে এখনো সূর্য উঠছে সবে, কিন্তু এখনো রোদ ওঠেনি। আর আমার এদিকে এক্সারসাইজ কমপ্লিট করে চলে এসেছি নিচে। এদিকে ভিডিওটি তখন থেকে করতে আর মনে নেই, যেহেতু ছেলে চলে যাবে স্কুলে। ছেলের জন্য একটু সিদ্ধ ভাত করছি। যাই হোক, এখানে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছি। আর এখানে চালটাও ধুয়ে রেখেছি। আর এখানে দুধ ছিল কালকে, সেটাও জাল করে রেখেছি, মিষ্টিকে ওটস দিয়ে খাইয়ে দেবো তাই জন্য। আর আমি আমার নিজের জন্য জলটাও গরম করে নিয়েছি, যেহেতু আমি সকালবেলা একটু গরম জল লেবু আর চিয়া সিড দিয়ে খাই। সেটা আমি এখানে রেডি করে রেখেছি, এটা আমি এখন খাবো। আর বাইরেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম, বাইরের ওয়েদারটা আজকে কেমন। এখনো বললাম না রোদ ওঠেনি, তাই জন্য আর কি সেটাই দেখাচ্ছিলাম। এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো ধুতে দেওয়ার জন্য। আর দেখো, আমি ওয়াশিং মেশিনে যতগুলো জামা কাপড় ছিল কালকে সবগুলো দিয়ে দিচ্ছি। প্যান্টটা চেক করছিলাম, প্যান্টের মধ্যে মাত্র 10টা টাকাই ছিল। কি আর বলবো, কখনো আমি টাকা পাই না জানো তো, টাকা রাখেই না, প্যান্টের পকেটে টাকা রাখেই না। যাই হোক, 10টা টাকা পেয়েছি, সেটাই আমি সাইড করে রেখে দিয়েছি। এদিকে জামা কাপড়গুলো ভিতরে দিয়ে তারপর মেশিনটা চালু করে দিয়েছি। আর এখানে জলটাও গরম হয়ে গেছে। আর আগে থেকে যে আলুটা দিয়ে দিয়েছিলাম, আলুটাও মোটামুটি সিদ্ধ হয়েই গেছে প্রায়। এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। আমি হাঁড়ির মধ্যে সকালবেলা ভাতটা বানাই না, প্রেসার কুকারের মধ্যেই বানাই। আজকে ভাবলাম হাঁড়ির মধ্যেই একবারে দিয়ে দেই, একটু বেশি করে দিয়ে দিই, যাতে ওর বাবাও খেয়ে যেতে পারে, সেই জন্য দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, জলটা কখন ঢেলে রেখেছি, এখনও একটুকু ঠান্ডা হয়নি, প্রচণ্ড গরম, সেটা খাওয়াই যাচ্ছে না। যার জন্য আমি একটু বাটিতে ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি। হালকা গরম রাখবো, প্রচণ্ডই গরম ছিল গ্লাসের মধ্যে, যার জন্য একটু বাটিতে ঢেলে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে তারপর খাবো। এতটা গরম তো খাওয়া যায় না, হালকা গরমই খেতে হয়। সোফায় একটু এসে বসলাম আর এটা খেয়ে নেব। আর খাওয়ার সময় দেখছো আমি মুখটা কেমন করছি, কারণ কেমন যেন একটা লাগছিল। ও এখানে জলের মধ্যে চিয়া সিডের সঙ্গে একটু জিরের গুঁড়ো ছিল, যার জন্য একটু কেমন একটা খেতে লাগছিল। যাই হোক, আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে। আমি ভাতটা নামিয়ে রেখে স্নান করেও এসেছি, কিন্তু ভাতটা যখন নামাবো তখন আর ভিডিও করতে মনে নেই, যার জন্য স্নান করে এসে ভাতটা যে নামিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো, আমি নিচে চলে এসেছি ফুল তুলতে। আর দেখেছো জবা ফুল গাছটা, এত সুন্দর ফুল গাছটা হয়েছিল, পেটটা দেওয়া হয়নি সামনে, যার জন্য ছাগল আসে প্রত্যেকদিন। ছাগল এসে এসে গাছটাকে এমন অবস্থা করেছে, কি বলবো, কোনো পাতা নেই, সব পাতা খেয়ে ফেলেছে, ডাল ভেঙে ঠেঙে সব শেষ করে ফেলে। তবুও খুব সুন্দর ফুল ফোটে, এখন অনেকটাই এসে হয়েছে। আর এই ফুল গাছটা অনেকটা লম্বা হয়ে গিয়েছিল, তারপর আমি একটু বেঁকিয়ে এরকম করে বেঁধে দিয়েছি, তো এখন আমি ফুলটা উঠাতে পারি। আর এখানে একটা যে কি ফুল বলে, সাদা ফুলগুলো দরকার হয়, দূরে যেতে হয়, যার জন্য আমি এখানে একটা এনে লাগিয়ে দিয়েছি। খুব সুন্দর ফুল ফোটে, ছোট হলেও অনেক ফুল ফুটে। আর আমার ফুল তোলা হয়ে গেছে, দেখো আমি এখন চলে যাচ্ছি উপরে। আমি এখন যাব পুজো দিতে, একদম উপরে চলে যাব। আমাদের ঠাকুর ঘরটা যেহেতু অনেকটাই উপরে, একদম ছাদে আমাদের ঠাকুর ঘরটা, সেই জন্য এখন একদম উপরে চলে যাব। আর আমি যে এতগুলো কাজ করে ফেললাম, আমার বাড়ির কিন্তু আর কেউ ওঠেনি এখনও, ছেলে মেয়ে আমার হাজব্যান্ড কেউ ওঠেনি। আমি উঠে দেখো আমার সব কাজ প্রায় কমপ্লিটই হয়ে গেছে। সকালবেলা উঠেছি, উঠে এক্সারসাইজ করলাম, তারপর ঘর ঝাড় দিয়ে যা যা কাজ থাকে। আর এখন এসে দেখি আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, কারণ ওর স্কুল আছে, আমি ওকে ডেকেই রেখে গেছিলাম। এখন দেখি এসে যে ও উঠে গেছে, এখন বাথরুমে যাবে, রেডি হবে। আর দেখো, আমি বললাম না ছাদে চলে এসেছি। আর ছাদেও কিছুটা ফুল গাছ আছে, কিন্তু ছাদের ফুল গাছে খুব একটা ফুল ফোটে সেটাও এখন ফুটছে না। কিন্তু এখন যেহেতু বর্ষাকাল চলে এসছে, এখন গাছগুলোও সুন্দর হয়ে যাচ্ছে, আর গাছে ফুলগুলোও ফুটে যাবে। দেখো এখন আজকে একটা কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে, জবা ফুলটা কিন্তু খুব সুন্দর, সুন্দরী ফুটেছে। আরও গাছ এনেছি, কিন্তু এখনো লাগানো হয়নি জানো, টব নেই তো। আর এখানে একটু বড় টব না হলে হয় না, জবা ফুল গাছগুলো যদি একটু
বড় টবের মধ্যে না গাড়া হয়, মানে একটু বেশি করে মাটি না দিয়ে গাড়া হয়, তাহলে কিন্তু মানে ভালো হবে না আর কি, বড় হবে না। যার জন্য টবের অপেক্ষা করছি, পাচ্ছি না। এখন একটা প্লাস্টিকের টপই কিনতে হবে। একটা না, 2-3টে গাছ আছে, 2-3টে গাছে একটা মাছের পেটিও এনে রেখেছি, কিন্তু মাটি নেই, যার জন্য আর কি গাছগুলো গাড়া হচ্ছে না। যাই হোক, এই দেখো এখানে আবার লাউ গাছও উঠেছে। এখানে লাউ গাছ ছিল আগে, তারপরে এখন দেখি আবার মানে আমি তুলে ফেলেছি লাউ গাছটা, যদিও সেখানে দেখি আবার নতুন করে লাউ গাছ হয়েছে। আর দেখো এখন গাছগুলো মানে বৃষ্টি হওয়াতে গাছগুলো এত সুন্দর হয়েছে, মানে পাতাগুলো গজিয়ে যাচ্ছে, এখন আরও সবুজ সবুজ লাগছে। আর এই যে এই ফুলগুলো, আমি এই ফুলগুলো আসলে ফুল না হলে, সম্পূর্ণ না ফুটলে পুজো করি না, যার জন্য আর কি এখনো উঠালাম না। শুধু জবা ফুল গাছগুলোই উঠালাম, সরি, শুধু জবা ফুলগুলোই উঠালাম। আরেকটা ফুল ফুটেছে, জবা ফুল ফুটবে এখন। এখন গাছগুলো অনেকটাই সুন্দর হয়ে যাচ্ছে, তো এখন ফুল ফুটবে। এতদিন গাছগুলো মানে দেখা যাচ্ছিল না, এত শুকিয়ে গেছিলো, কোনো পাতা ছিল না, মানে পাতা ঝরে গেছিলো আর কি, বসন্তে পাতা ঝরে যায় তো, সেটাই। এই ফুলটা কালকে ফুটবে। ছাদে খুব কম ফুলই ফোটে, নিচ থেকেই ফুল আমার পুজো হয়ে যায়। আর কালকে তো তুলসী পাতা তুলে রেখেছিলাম, আজকে আর তুলসী পাতা লাগবে না। এই গাছটারও সব পাতা ঝরে গেছিলো, আবার নতুন করে পাতা গজিয়ে যাচ্ছে। আর দেখো পেয়ারা গাছটাও সুন্দর হয়েছে। এটা হচ্ছে স্থলপদ্ম ফুল গাছ, পাতাগুলো আবার গজাচ্ছে, সব ঝরে গেছিলো। আর এখানে দুটো পেয়ারার ফুল হচ্ছে, দুটো না কয়েকটাই আছে। আচ্ছা যাই হোক, এখন আমার পুজো দিতে, আমার পুজো কমপ্লিট। এদিকে আমি আমার পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপর একটু ভিডিও করে নিচ্ছি আমার গোপু সোনার। মানে দেখো কতটা সুন্দর লাগছে না? আরও আসনটা ভর্তি করে ফুল দিতে পারলে আরও বেশি ভালো লাগে। যেহেতু ফুল কম, খুব একটা ফুল নেই, যার জন্য যতটুকু আছে সেটুকু দিয়েই সাজিয়ে দিয়েছি। নিজের গাছের ফুল দিয়ে পুজো করা মানে অনেকটাই ভালো লাগে, নিজের গাছে ফুল দিয়ে পুজো করতে। আর এদিকে গোপু সোনার কতগুলো জামা এনেছি গরমের জন্য, এগুলোই ধুয়ে দিব এখন, ধুয়ে এখানেই মেলে দেবো। জামাগুলো ধুয়ে হয়ে গেছে, এখন আমি নিচে চলে যাব। আর দেখো নিচে চলে এসেছি, নিচে চলে এসে আমার ভাত তো করেইছিলাম, তারপরে এখানে আমি সবজিগুলোও করে নিচ্ছি। আজকে নিরামিষ রান্না হবে। আর এখানে দেখো 5 মিশালি সবজি, সব কিছু দিয়ে, যত রকমের সবজি ছিল ঘরে সব সবজি দিয়ে একটা নিরামিষ সবজি। আর এদিকে হচ্ছে তেতো ডাল বানিয়েছি, ওস্তা দিয়ে তেতো ডাল। আর রান্না করে আমি আর কিছু রান্না করিনি, যেহেতু আজকে আমি একটু বাড়িতে যাব মানে আমার আজকে একটা ভাইয়ের অন্নপ্রাশন আছে, যার জন্য চলে যাচ্ছি আর কি। শুধু ভাত আর ডালটাই করেছি, সেই জন্যই বললাম না, ভাতটা আমি আজকে হাঁড়িতে করেছি। প্রেশার কুকারে ভাত করি আমি, আজকে হাঁড়িতে করেছি, কারণ প্রেশার কুকারে ভাতটা কেমন একটা হয়ে যায় পরে, যার জন্যই আর কি হাঁড়িতে করেছি। আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি, আমি এইভাবেই বাড়িতে যাব। তারপর ওখান থেকে রেডি হয়ে তারপরে যেহেতু গাড়িতে যাই, যার জন্য আমি নাইটি পরেই সবসময় বাড়িতে যাই। শুধু মিষ্টিকে রেডি করিয়ে নিয়েছি, ওকে স্নান করিয়ে এটাই ড্রেস পরিয়েছিলাম, আর এটা পরিয়েই নিয়ে যাচ্ছি। মিষ্টি এখানে নম করে দিল ঠাকুরকে, মানে গোপু সোনাকে। উপরে যখন যাওয়া হয় কোথাও বেরিয়ে, তখন আর কি উপরে যাওয়া হয় না, যার জন্য এখান থেকেই প্রণাম করে বেরিয়ে পড়ি আমরা। ঘরের মধ্যেও এখানে একটা ঠাকুর আছে। আর দেখো এখন আমরা চলে যাচ্ছি, এদিকে আমাদের ড্রাইভার গেছে আমাদের মাল টানার গাড়ি নিয়ে, দোকানের মালগুলো নিয়ে গেছে, যার জন্য এখন ওর বাবাই আমাদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। সেটাই বলছিলাম যে এই গাড়িতে নিয়ে যাব নাকি বা আর কি, এগুলোই কথা হচ্ছিল।
দেখি সরো, এদিকে এদিকে বসো। বসেছি। এখন আমরা যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে। চৌকাটা বন্ধ হয়ে গেছে। আর কতদিন রেখে দেবো চৌকো? তুই যাবি না? হাজার হাজার ড্যামনা, ও আমার ঢ্যামনা কইলো কে? টাকা একটু এদিকে। দারুণ লাগছে। বাড়ি থেকে বের হওয়ার সময় তোমাদেরকে বললাম যে আজকে একটা ভাইয়ের অন্নপ্রাশন আছে, সেই জন্যই যাচ্ছি বাড়িতে। আর দেখো আমি বাড়িতে এসে তারপর রেডি হয়ে চলে আসলাম যার অন্নপ্রাশন তাদের বাড়িতে। এটা হচ্ছে আমার বাবার কাকার বাড়ি, বাবার কাকাতো ভাইয়ের ছেলের অন্নপ্রাশন, মানে আমার কাকাতো ভাইয়ের অন্নপ্রাশন। আর এই দেখো আমি চলে এসেছি, আর এসে দেখি প্রসাদ মুখে হয়ে গেছে। নিমন্ত্রণ ছিল রাত্রিবেলার, সেই জন্যই আমি দেরি করেই এসেছি। আর এসে দেখি মুখে প্রসাদ হয়েই গেছে। আসলে দিনের বেলাতেই তো মুখে প্রসাদটা হয়, সেই জন্য মুখে প্রসাদ হয়ে গেছে, আমি আর দেখতে পারি নাই। যাই হোক, ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল। তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা। আর যে ভাইয়ের অন্নপ্রাশন, এটা হচ্ছে সেই ভাইটা। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। অনেক অনেক ধন্যবাদ সবাই।